আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, নিউজ স্টার ভবন, NSTV ডিজিটাল স্টুডিও। 1971 সালের এই রকমই দিনে বাংলাদেশটা তখন পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। তখনই আর কি পৃথিবীর দুইজনই ব্যক্তি, সেই 1987 সালে আমি ফিলিস্তিনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত মহোদয়কে দেখেছিলাম। আমার এই যে বঙ্গবন্ধু গবেষণা সংসদের এটি আর কি আইডি পাস। 1992 সাল হতে ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে 2009 সাল পর্যন্ত গবেষণাটা করেছি। ডক্টর ওয়াজেদ মিয়াই বলতেন যে এই দেশকে, বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে, ধর্মীয় মূল্যবোধকে এইটা দেশে বিদেশে প্রতিষ্ঠিত করতে গেলে পাক কালাম হাদিস, এই যে বাংলাদেশের সংবিধান, সংসদ, জাতীয় সংসদ, জাতীয় পতাকা মানুষের মনে প্রাণে এই জায়গাটাই পৌঁছাইতে হবে। আমি 1971 সালে রণাঙ্গনের একজন 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যুদ্ধ করতে যেই আমার বাম কানটি নষ্ট হয়, এখনও নষ্ট। আমি 1999 সাল হতে এই যে 17 এপ্রিল উপলক্ষে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশ, জয় বাংলা, ধর্মীয় মূল্যবোধ, পাক কালাম হাদিস ইত্যাদির ওপরেই আর কি বঙ্গবন্ধু যেমনটা করে আর কি ওই যে কাকরাইল মার্কাজ, টঙ্গীর ইসলামী জমায়েতের জায়গা, বাইতুল মুকাররম, শেখ হাসিনা ওই রকমভাবে দাওরা হাদিসকে এম এ পাশের সমমান, যারা 27,500 বেতন পাইতেন নির্বাহী আদেশে লক্ষাধিক বেতন পাই। এইটাই আর কি নূতন প্রজন্ম দেশে বিদেশে এর জন্যই আর কি আমি এই প্রোগ্রামটা মাসব্যাপী, আমি এখান থেকে সেই 1971 সালে রণাঙ্গনে তো প্রতিদিন আমরা বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ এইভাবেই করেছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে 2026 সালের আমি ওই দিন আর কি এই যে 2641 পর্যন্ত জয় বাংলা, এবং আজ আমার এই প্রোগ্রাম সহ জয় বাংলার সংখ্যা হচ্ছে
জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2647 2647 থেকে নিয়ে 2717 জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2717 জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2618 জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2819 জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2720 জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2741 এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান। এই যে বঙ্গবন্ধুর যে ভাষণ, এইটিও আজ আমার, এর সংখ্যাটা হচ্ছে 2017 সাল থেকে এই আমি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এইটা আমার এখান থেকেই আর কি 1417 বার, 1417 বার। এরপরে আর কি এই ছাত্র জনতা সরকারের সময় হতেই আর কি এখানটায় আমার এই 1417 বার। 30 এপ্রিল 2026। এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 2717 30 এপ্রিল 2026। I am Major Ziaur Rahman, declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is independence. ছাত্র জনতার সরকার তারও পূর্বে 2017 সাল থেকে বঙ্গবন্ধুর পক্ষে এই যে I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে 2717 নয়, এখানটায় আর কি 1717। 30 এপ্রিল 2026। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 1641 বার জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। নিয়ামক শক্তি ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। আজ সেই 2641 30 এপ্রিল 2026। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল মুক্তিযুদ্ধের গ্র্যান্ড স্যালুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা। আসসালামু আলাইকুম। তো সেইটাই আমি সেই 8 নম্বর সেক্টর বনগা বেনাপোল মুক্তিযুদ্ধ করতে যেয়ে এই যে সেই রণাঙ্গনটা জায়গাটি আমার নানার ছিল, এখন আমাদের, আমার এই বামকানটি নষ্ট হয়, এখনও নষ্ট। এইটি আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। আমি এই যে জাতীয় সঙ্গীতটি গাইতেছি কি জন্যে, আমি ইতিমধ্যে দেশের রাজনীতির সকল কিছুর সাথেই জড়িত। ওই যে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বাংকারে ছিলাম, তারপরে তো ইন্ডিয়াতে মুক্তিযুদ্ধ করেছি। এই যে 1972 সালে পূর্বেই আর কি 7 ডিসেম্বর যশোর স্বাধীন হয়, তখন এই দেশে বাংলাদেশে এসেছিলাম, টিকতে পারি নাই চূড়ান্তভাবে। 1972 সালের 22 ফেব্রুয়ারি ইন্ডিয়া হতে বাংলাদেশে আসি। এইটাই আমার সেই আমার মা বাবা সহ আমার মুক্তিযুদ্ধের সনদ। বঙ্গবন্ধু সরকার প্রধান হিসাবে মুস্তাকের পরামর্শে এই যে সরকার প্রধানমন্ত্রী হন। 1974 সালে বাকশাল গঠন করেন, রক্ষী বাহিনী করেন, স্বরূপ পায়নি। 75 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন।
তার আগে 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন করেন বঙ্গবন্ধু। একটি ব্যালট বাক্স কুমিল্লা থেকে খন্দকার মুস্তাক জিতেছিল। ওই বাক্সটি সেই 70-এর জলোচ্ছ্বাসের হেলিকপ্টারটাই দিয়েছিল ওই যে 73-এর নির্বাচন কমিশনকে। সেই হেলিকপ্টারে করে মুস্তাক কিন্তু তখন জিতে গেছে, বঙ্গবন্ধুকে কিল করার জন্য এই কাজটি করে। সেই 73-এর সংসদ নির্বাচনও বিতর্কিত ছিল। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন জিয়াউর রহমান সাহেব করেন। জিয়াউর রহমান সাহেব তখন মিলিটারি প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। 1977 সাল হানা ভোট করেন, আমি পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়। 79 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, বৈষম্য হয়। 81 সালে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে কিল হন। বদরুদ্দোজার চৌধুরীর পরামর্শে ক্যাজুয়ালি আর কি হওয়ার কারণে চট্টগ্রাম রাত্রি যাপনের কারণে কিল হন। যেভাবে 15 আগস্ট 1975 বঙ্গবন্ধু কিল হন। তারেক রহমান সাহেব, আপনি আমাদের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, আপনি ক্যাজুয়াল হবেন না, পোশাক আশাক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর কাজটাই করবেন, আপনাকে প্রতিনিয়তই অনুরোধ করে চলেছি আর কি। সেই 1981 সাল থেকে এরশাদ ক্ষমতা টেক করেন অবৈধভাবে। এরপরে আর কি সেই এরশাদই আর কি 86-88 তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন দেন। সেখানেও কোনো ওই যে সুষ্ঠু নির্বাচন হয়নি, ওই যে বৈষম্য হয়। এরপরে 90-তে গণ আন্দোলনে এরশাদের পতন হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং প্রথম গণভোট হয় 77 সালে, আমি পুলিং এজেন্ট ছিলাম। এরপরেই আর কি ওই প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাহাবুদ্দিন মহোদয়ের এই যে 90 দিনের তত্ত্বাবধায়ক সরকার, তখনই আর কি এই যে প্রধানমন্ত্রী হতে অর্থাৎ সরকার হতে রাষ্ট্রপতির শাসিত সরকারে রূপান্তর হয়। এরপরে 9 বছর, তারপরে আবার ওই সেই পিপুল কনসেনসাস করে এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। বিএনপি মেয়াদটা শেষ করতে পারে নাই। 96 15 ফেব্রুয়ারি আবার একটি নির্বাচন হয়। আমি আওয়ামী বিদ্রোহী হয়ে অংশগ্রহণ করে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে জিতেছিলাম, আমাকে দেওয়া হয়নি। 2 দিন পর বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়। সেই 96 সালেই আবার মে মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগ জেতে। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001, বিএনপি জেতে। এরপরে সেই 2001 থেকে 6 পর্যন্ত মঈনুদ্দিন ফখরুদ্দিন অবৈধভাবে 90 দিনের কথা বলে 2 বছর। এইবার আর কি সেই নবম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালে, ওই 2008 সালে আর কি ওই নির্বাচনটিও মোটামুটি ছিল আওয়ামী লীগ এখানটায় যেতে, বিএনপি ওয়াক আউট করে। তারপর থেকে 9, 14, 18, 24 এই দেশে কোনো নির্বাচনটাই হয়নি। 12টা বাজায় তৎকালীন সরকারের নির্বাচন কমিশন। আমি সেই 9, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে যশোর থেকে নির্বাচনের চেষ্টা করি, আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এরপরে তো আর কি সেই 2026 সালের 12 ফেব্রুয়ারি যে এই অন্তর্বর্তী সরকারের 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট, আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে নির্বাচন করি। আমার স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার নির্বাচন ফাইলটি নামঞ্জুর করে। তখন আমি প্রধান নির্বাচন কমিশন বরাবর 14 জানুয়ারি 2026 আপিলে অংশগ্রহণ করি সরাসরি। ওই একই কথা আর কি, আপনি স্বতন্ত্র আওয়ামী লীগ, আপনি মুক্তিযোদ্ধা কেন, আপনার বয়স কত? তখন বয়স ছিল কত? এই সানাউল্লাহ মিয়া প্রধান নির্বাচন কমিশন এবং একজন মহিলা সহ 7 সদস্যের কমিশন এই আমার শুনানিটা করে। এই যে প্রধান নির্বাচন কমিশনার 2010 সালে পাগল হিসাবে রিটায়ার্ড করে। কি মজার দেশ আমাদের, পাগল হলে কোনো নির্বাচনই করা যাবে না, অথচ বদ্ধ পাগল হিসেবে রিটায়ার্ড করা MM নাসির উদ্দিন, যার নামে বৈষম্য, সনদে বৈষম্য, যে আর কি উপসচিব পদমর্যাদায় স্বেচ্ছায় রিটায়ার্ড করে পাগল হিসাবে, এখনো বহাল তবিয়তে আছে। আমি কন্ডেম তো করেছি, আজ আবার করছি। অচিরে এই নির্বাচন কমিশন ভণ্ডুল বা বাতিল করা হোক। সেই
তখন এই প্রধান নির্বাচন কমিশনার আমাকে ওই সানাউল্লাহ মিয়াকে, তখন সানাউল্লাহ মিয়া যিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে বকে যাওয়া মিলিটারি অফিসার হিসাবে তার পদচ্যুত হয়, এরপরে কর্নেল এবং ব্রিগেডিয়ার অবৈধ পদোন্নতি নেয় এই যে এখন যিনি নির্বাচন কমিশনার সানাউল্লাহ মিয়া। তখন আমাকে বলে, আপনি মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? আমি বললাম, আমারে বাদ করলেন কেন? যে আপনি স্বতন্ত্র আওয়ামী লীগ। আমি বললাম, স্বতন্ত্র আবার কোনো রাজনৈতিক দল হয় নাকি? তাহলে তো আমার ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা 1987 সালে প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল আছে। তখন আমি ওই সানাউল্লাহ মিয়া এবং 7 সদস্যের নির্বাচন কমিশনকে বলি, আমি মুক্তিযোদ্ধা কিনা? এই মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করিস কেন? এই দেশটা এনে দিয়েছি, শুয়োরের দল কানটাই শুনি না। আমি এই যে রণাঙ্গন, এই জায়গাটি আমার নানার ছিল, জায়গাটি এখন আমাদের। 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, নিচে এই 400টি বাংকার ছিল। এই জায়গার ভাড়া দে, আমার কান ভালো করে দে। আর তোরা সব অবৈধ। আমি 1988 সাল থেকে আমি দি ডেইলি নিউজ স্টার এবং নিউজ স্টার গ্রুপের এবং এই যে চ্যানেল দিয়ে আমি ইলেকশন কী বলে এই newsstar.com নিউজ পোর্টাল দিয়ে আমি যে অনুষ্ঠানটা করছি 1988 সাল থেকে। আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ মামলাগুলোর অ্যাডভাইজারি লয়ার। এইটা আমার মুক্তিযুদ্ধের বয়স জিজ্ঞেস করো, মুক্তিযুদ্ধের বয়স বলবো তোর বাপকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে। দেশদ্রোহী, এইটা দেশ বিরোধী বিরুদ্ধচারণ করার পরে এইটা তখন আমার ওই আপিল ফাইলটি রাগে ক্ষোভে দুঃখে এইটা পুলিশ আর ডাকে নাই, ফেলে দিয়ে বলে এই যে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শাহজাহান আলী গোলদার সারসা 13তম জাতীয় সংসদ নির্বাচনের সদস্য হিসাবে যে এই নির্বাচনের আবেদন করেছে, আপিল ফাইলটি নামঞ্জুর করা হইল। তখন এইবার আমি মাননীয় উচ্চতর আদালতে আপিল করি, 1370 নম্বর আপিল। এইবার দেখেন শেষ রসিকতাটা কি, এই যে উচ্চতর আদালত আমার আপিল শুনানির ডেট দেয় 22 মার্চ 2026। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট হয়ে গেছে এই যে 12 ফেব্রুয়ারি 2026। আমি এই জায়গাটায় এইটা উল্লেখ করার অর্থই হচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচনে যে রসিকতাটা জামাত এনসিপি করেছে জাতীয় সংসদকে, সংবিধানকে, গণতন্ত্রকে, মাননীয় স্পিকারকে, মাননীয় রাষ্ট্রপতিকে, 18 কোটি 17 লক্ষ জনগণকে, পার্লামেন্টের এই যে নির্বাচিত অনির্বাচিত 360 জন সংসদ সদস্যকে। ওই দিনই আমি বলেছি, মাননীয় স্পিকার হাফিজউদ্দিন মহোদয়, আপনিও একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাব প্রাপ্ত। আমিও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কিনা জানি না। আমার এই যে রণাঙ্গনের 265 দিন যুদ্ধ করার সময় সেক্টর কমান্ডারটা ছিল মেজর মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যা মামলার প্রধান আসামি। জিয়াউর রহমান সাহেবকে 30 মে 1981 চট্টগ্রামে কিল করে ক্যাজুয়াল হওয়ার কারণে, এবং এই জিয়াউর রহমান সাহেবের লাশটা গুম করে। গুম, খুন, আয়নাঘর এগুলো নতুন কিছু নয়। বঙ্গবন্ধুরও ঠিক ওইভাবেই আর কি। বঙ্গবন্ধুর এই লাশটা 15 আগস্ট কিল করার পরে এই যে কিডন্যাপ করে ওই টঙ্গিপাড়াতে যেয়ে দাফন করে। তো সেই মেজর মঞ্জুর রহমান আমার সেক্টর কমান্ডার সরাসরি, তিনি আমার এই যে এই নামকরণটা করেন যে এই বাচ্চারা নয়, যখন ওই মোটরের গুলা ছড়ছে আমরা দাঁড়িয়েছিলাম আর কি। আমাদের ব্রিফ করছিল মেজর মঞ্জুর রহমান সাহেব কীভাবে আউট জোন থেকে খবর আনবে। তখন ওই ইন্ডিয়ান যারা মোটরের গোলা ছুড়তো জোয়ানরা বলেন, এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা। মেজর মঞ্জু বললেন, নো, দে আর নট মাইনর, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার, দে উইল বি গোয়িং টু আউট জোন অফ এই যে পাকিস্তান অ্যান্ড দে উইল বি কালেক্ট দিয়ার এই যে মিলিটারি, রাজাকার, আল বদর, আল শামস এবং ওই যে এই পাকিস্তানিদের গোলাগুলির স্থান এবং যারা রাজাকার, শান্তিবাহিনী, পিস কমিটি, এদের নির্ধারণ করে খবরটা দিবেন। আমার লোকাল কমান্ডার ছিলেন এই যে মরহুম সাবেক সংসদ সদস্য আলী কদর সাহেব। আমি সরাসরি মেজর মঞ্জুর রহমান তখন আমাকে বলেন, আমার এই বামকানটা যখন নষ্ট হয়, যে এই শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। আমরা ওই বেনাপোল রণাঙ্গনে 6000 অ্যাডাল্ট, 4000
বাচ্চা মুক্তিযোদ্ধা, অর্থাৎ 5.5 থেকে 9.5 বছর পর্যন্ত। আমার বয়সটা তখন ছিল 9 থেকে 10-এর মধ্যে। মুক্তিযুদ্ধ শেষ হতে হতে আমার বয়সটা হয় 11। তো এই জায়গাটাই আর কি এই আমি এইটা উপস্থাপন করছি যে এই আমার সেই মুক্তিযুদ্ধের সনদ। তো এই জায়গাটাই সেই 1971 সালের এই তখন আর কি আমার এই আপিল ফাইলটা এই উচ্চতর আদালত 22 মার্চ 2026 শুনানি দেয়। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026। কেমন রসিকতা, যেমন রসিকতাটা জামাত ইসলাম, এনসিপি, অন্যান্য দল যারা বাংলাদেশ বিরোধী করে যাচ্ছে, সেই 1971 সালের রণাঙ্গনের সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার 17 এপ্রিল উপলক্ষে, পুরো এপ্রিল মাস উপলক্ষে বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধ, পাক কালাম হাদিস, সকল শহীদ এদের উপরেই এনএসটিভি যে বিশেষ অনুষ্ঠান করে থাকে, সেই ইস্তেগফার দোয়াটা করেই আর কি এই এপ্রিল মাসের বঙ্গবন্ধুর মুজিবনগর দিবসের এই যে সকল অনুষ্ঠান, এবং এখান থেকে আমি এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপরে তো যেটা ছিল আর কি এই যে আমাদের মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি গ্র্যান্ড স্যালুট ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আজ আমাদের 30 এপ্রিল পরের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এবং এই যে আমার মুক্তিযুদ্ধের যে সনদ 2001 সালে যখন আমি গণতন্ত্র গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখনকার তোলা এই যে টুইন টাওয়ারের ছবিটি আর কি। আমি 1987 সাল থেকে গণতন্ত্র নিয়ে গবেষণা করি। তখন এরশাদ ক্ষমতায়, ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ 1992 সালে প্রতিষ্ঠিত। সভাপতি ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। 2009 সাল পর্যন্ত বর্তমান প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী অসুস্থ। আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। আজকের এখানকার এই অনুষ্ঠানটি করলাম 30 এপ্রিল 2026
26 শাহজাহান আলী গোলদার, এডিটর অ্যান্ড ইপিও, নিউজ স্টার। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখনকার আমার যে অনুষ্ঠান, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে, নিউজ স্টার ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা। 30 এপ্রিল 2026, শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, MFF শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার, এডিটর অ্যান্ড এপিও, দি ডেইলি নিউজ স্টার। নিউজ স্টার নিউজ। থই থই পানিতে ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। বিএনপি সরকারের আজ এই যে 73তম দিবস, 73তম দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আর কি আমার একটি উপস্থাপনা মুক্তিযুদ্ধ হিসাবে 13তম জাতীয় সংসদে এই যে জামাত এবং এনসিপি যে অবমাননা করেছে, মাননীয় স্পিকার মহোদয়, এই যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান, সংসদ, গণতন্ত্র, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এই যে প্রধানমন্ত্রীকে যে অবজ্ঞাটা করেছেন, সংশোধনই করে নেবেন। এনএসটিভি নিউজ, এটি আমি নিউজটি করেই যাচ্ছি আর কি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ 30 এপ্রিল 2026, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ। হাওড় ক্ষতিগ্রস্ত কৃষক 3 মাস সহায়তা পাবেন। হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী। সোয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 4 টাকা। থই থই পানিতে ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক। এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, জাহিদুর রহমান ডাক্তার, ছাত্রদের পড়ানো একজন প্রভাষক, ইনি কোনো ডাক্তার নন। তার এই যে টেকনোক্রেট মন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা করা অবৈধ। আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী, সেই হিসেবেই, এবং এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে 13তম জাতীয় সংসদের নির্বাচিত সরকারের এই যে মন্ত্রী হয়েছে অর্থাৎ খলিলুর রহমান, ইনি কোনো ডক্টরেট নন, ইনি কোনো ডক্টরেট করেন নাই আর কি। এটা টাকা পয়সা খরচ করে আমাদের এই দেশে, এটা কিন্তু 111 সরকারের সময়ও আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরামর্শদাতা ছিলেন। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের পানের চুন হিসাবে এই যে খলিলুর রহমান, অর্থাৎ খয়ের, পানের তো মজার জিনিস হলো চুন আর খয়ের। তো এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের, মাসুদ উদ্দিনের, এই 3 জন যদি পান হয়, তো ওই যে 111 সরকারটা যদি পান হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং মাসুদ উদ্দিন, এরা ছিলেন চুন। আর এই যিনি আর কি খলিলুর রহমান, ইনি ছিলেন খয়ের বা খর। সেই 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন মাসুদ উদ্দিনের খরই এখন জনাব তারেক রহমান সাহেবের নয়, ইউনুস সাহেবের খর হয়েছিলেন। এইটা আর কি বদজিন হিসেবে নয়, ওই যে হিন্দুদের দেবতা ভূত হিসাবে এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে চেপেছেন। কারণ ইনাকে নিয়োগটা দিয়েছেন কিন্তু তারেক রহমান সাহেব। এই যে উপদেষ্টাদেরকে
টেকনোক্রেটদেরকে আর কি আমি অনুরোধ করছি, এই খরের মতো যারা, জাহিদুর রহমানের মতো যারা, তারেক রহমান সাহেব, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এটা খবর কিন্তু NSTV.com-এর খবর আর কি, এই যে খরকে এবং এই জাহিদুর রহমানের মতো যারা আছে উপদেষ্টা এবং মন্ত্রী, আজ থেকেই আর কি এদের যেহেতু আপনি টেকনোক্রেট হিসেবে নিয়োগ দিয়েছেন, বাদ করার দরকার নাই, একটি নির্বাহী আদেশ দিলেই আর কি আপনার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এনারা পালাইবেন আর কি। এই যে খর এখনো পর্যন্ত আর কি এই দেশ বিরোধী তো চুক্তি করেছে আর কি আমেরিকার সাথে, এখনো সেই কাজটি ইস্টাবলিশ করার জন্যে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর আমি এই রকম যারা, আপনারা নিজেরাই সরে পড়েন, 18,17,00,000 জনগণ থেকে যেমন জামাত এনসিপি রেহাই পাবে না, আপনারাও পাবেন না। আর এই দায়ভার কিন্তু পুরো এসে পড়বে তারেক রহমান সাহেবের সরকারের ওপরে। NSTV আরেকটি সংবাদ, এটা ধর্ম বিষয়ক, সেই বাইতুল মুকাররমের অবৈধ খতিব, অশিক্ষিত মূর্খ হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, এই যে আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, ওই যে উপদেষ্টা খালিদ হোসেন যিনি 2,500 কোটি টাকা হজ সহ মেরেছেন, দুদকের রিপোর্ট হয়েছে, সেই খালিদ হোসেন নির্বাহী আদেশে আব্দুল মালেককে নিয়োগ দেন। আব্দুল মালেক অস্থায়ী এবং অবৈধ। বাইতুল মুকাররম এখন 10,000 মুসল্লিও হয় না জুমার দিনে। 1956 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এইবারই আর কি বেশি দুরবস্থা। আমি 1986 সাল হতে সেই দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসির শোনার থেকে নিয়ে বাইতুল মুকাররমের জুমার নামাজের নিয়মিত একজন মুসল্লি হিসাবে আরো মুসল্লিদের অভিযোগের ভিত্তিতে আমি এখানে উপস্থাপন করছি, বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ, কারি, মুফতি, মাওলানা উবাইদুল হক হুজুরের মতো। এই যে আব্দুল মালেক মহোদয়, আপনাকেই আমি বলছি, আপনি আপনার বয়সটা এখন 2.5 বছর, অর্থাৎ 53 বছর, আমার বয়সটা 67 বছর, আমি 34 বছর পীর মুরিদি করি। তো সেই জায়গার থেকেই আর কি আমি এই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধান বিচারপতির 7 সদস্যের কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ সহ উপস্থাপন করছি। অচিরেই এই যে অবৈধ আব্দুল মালেককে এখানে ইসলামিক ফাউন্ডেশন প্রজ্ঞাপনের মাধ্যমে বাদ করে দিয়ে যোগ্যতর হাফেজ, কারি, মুফতি, মাওলানা বাইতুল মুকাররমে খতিব হিসাবে নিয়োগ দেওয়া হোক। কাকরাইলেও এখন কোনো মুরব্বী নাই, জুবাইয়ের 80 বছর বয়সে পালিয়েছে আর কি। কাকরাইলেও পেশ ইমাম খতিব নিযুক্তি প্রয়োজন। তাবলিগ মার্কাজের সেই বিশ্ব জমায়েতটা টঙ্গীতে এখনো হয় নাই, অচিরেই যাতে টঙ্গীর জমায়েতটা হয়, এটাও NSTV-র সংবাদ হিসাবে অভিযোগ সহ উপস্থাপন করছি। পশুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে লিটন খুন। NSTV নিউজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের যেটা হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলকু লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার মেয়েটা, আমার মেয়ে জামাই ছেলেটা এখন হজ ব্রত পালনরত পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছে। বাংলাদেশের 80,000 সহ বিশ্বের যে 1/2 কোটি মুসলমান হাজি সাহেবরা এখন হজ ব্রত পালন করতেছেন। আমাদের জন্য সকলেই দোয়া করবেন, আমরাও সকলের জন্য দোয়া করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। আস্তাগফিরুল্লাহ, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠান সকল কিছু কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি বেনাপোল সিটি যশোর, গোলদাস সিটি আবাসন হোটেল বেনাপোল আবাসিক, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েটের গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট, সারা বাংলাদেশে 11টি স্টেশনে 12টি পোস্টে 1987 সাল থেকে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল আমদানি রপ্তানি ব্যবসা সহ এই যে ব্যবসায়ীদের যোগ্যতার সেবা দিয়ে থাকেন। গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, বুড়িমারি, বিরল, হিলি, সোনা মসজিদ, টেকনাফ, আখাউড়া সহ সমগ্র বাংলাদেশ। সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, NGO সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টমস এজেন্টস মানবাধিকার সোসাইটি, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানার এই যে বুখারি হাদিস 10 খণ্ডে একত্রে মূল্য 500 টাকা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ সহ কিতাবের মূল্য 450 টাকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু, কোভিড, চিকনগুনিয়া সতর্কতায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আসসালামু আলাইকুম। 30 এপ্রিল 2026, NSTV
ডিজিটাল স্টুডিও, আরামবাগ মতিঝিল, ঢাকা। ইপিও অ্যান্ড এডিটর শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের ওয়ারফিল্ড ওরিয়র, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।